ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবারও ইসরায়েল সফরে মোদি। মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। যেকোনো হুমকির দাঁতভাঙা জবাব দেবে পাকিস্তান। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি। 2 রণতরীসহ যা যা মোতায়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতিতে বড় ধরনের ধাক্কা লাগলেও সামনে এসেছে আরও জটিল একটি প্রশ্ন: ইতোমধ্যে আদায় করা বিপুল অঙ্কের শুল্কের ভবিষ্যৎ কী হবে? আদালতের রায়ের ফলে প্রায় $133 বিলিয়ন শুল্কের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এই অর্থ ইতোমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে আদায় করা হয়েছে। এরই মধ্যে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটস্কার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রায় $9 বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে একটি আনুষ্ঠানিক ইনভয়েস পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেন, অবৈধ শুল্ক নীতির ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রিটস্কারের দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে প্রায় $1,700 ফেরত পাওয়ার যোগ্য। শুধু রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানও এখন তাদের দেওয়া শুল্ক ফেরতের অপেক্ষায় রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থ ফেরতের প্রক্রিয়া অত্যন্ত জটিল ও বিশৃঙ্খল হতে পারে। ইরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করেছে পেন্টাগন। এসব বিকল্পের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি পুত্র মোজতবা খামেনিকে লক্ষ্য করার পরিকল্পনাও রয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কঠোর বিকল্পের দিকে যেতে পারেন। প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের এক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পেন্টাগন সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা প্রস্তুত রেখেছে। এর একটি পরিকল্পনায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী ধর্মীয় কাঠামোকে লক্ষ্য করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করেনি। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ইরানকে সীমিত পরিসরে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে, যদি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পথ খোলা না থাকে। আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল যাচ্ছেন। দীর্ঘ 9 বছর পর এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর। এর আগে 2017 সালে তার প্রথম সফরটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এই সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ভারতসহ শতাধিক দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে, বিশ্লেষকদের মতে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি ভারতের ঐতিহ্যগত সমর্থন আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে। এক সময় ভারত ইসরায়েল সম্পর্ক এমন ছিল না। 1930 ও 40-এর দশকে মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারত দৃঢ়ভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়। 1938 সালে গান্ধী লিখেছিলেন, ফিলিস্তিন আরবদের জন্য ঠিক যেমন ইংল্যান্ড ইংরেজদের জন্য। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নুতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অভিযান পরিচালনা করে। এতে ফিতনা আল খাওয়ারিজ এবং তাদের সহযোগী গোষ্ঠীর একাধিক সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বান্নু বাজাউর এবং ইসলামাবাদের একটি ইমামবারগাহে সাম্প্রতিক আত্মঘাতী হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে দেশটির সংসদ বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে তেহরানকে মাত্র 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।
খবর জানিয়েছে কাতারো ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জানায়ও তারা যুদ্ধ চায় না, তবে কোনো আগ্রাসন হলে তারানুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তেহরান সতর্ক করে বলেছে, উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। আকাশপথে নজিরবিহীন সামরিক সমাবেশ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ১২০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে F-35 স্টিলথ ফাইটার F-22 এয়ার সুপিরিয়রিটি জেট F-15 ও F-16 যুদ্ধবিমান। এই বহরকে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার এবং কার্গো বিমান।